মেট্রো ধরো, নামো তাড়াতাড়ি, স্টেশন পেরোলেই ঠাকুর বাড়ি, ঢাকের শব্দ, আলো ঝলমল, পুজো দেখার মজা, মেট্রোই সফল। কলকাতার সব ঠাকুর, সব প্যান্ডেলে হপিং করতে গেলে কোন পথে আমরা নিজেদেরকে ভাসাবো? কোন গণপরিবহন আমাদের উৎসবের আনন্দকে আরো মহিয়ান করে তুলবে, আরো ব্যাপক করে তুলবে? কোনো ঠাকুর যেন বাদ না যায়, কিন্তু উপায় কি? কোন মেট্রো স্টেশনে নামলে আমরা কোন ঠাকুর আগে দেখতে পাবো? গিরিশ পার্ক মেট্রো স্টেশনে যদি আপনি নামেন, তাহলে আপনি পেয়ে যাবেন কোন কোন ঠাকুর, কোন কোন কলকাতার ঐতিহ্যের পুজো, বড় পুজো, নাম করা পুজো। নমস্কার, প্রতিদিনকার মতো আমি আজকেও চলে এসেছি। আপনাদের জানিয়েছিলাম যে প্রথম কলকাতা গ্রুপের প্রথম বাংলার পেজে আমরা চেষ্টা করব যে এই দুর্গাপুজো নিয়ে, আমাদের দুর্গাপুজো নিয়ে আমাদের যে আনন্দ, এই দুর্গাপুজোর যে বিবর্তন, এই দুর্গাপুজোয় যে আমাদের মিলন উৎসব, জন উৎসব, এই উৎসবকে যে আমরা বিভিন্ন আমাদের সমাজ জীবনে এই উৎসবকে রাঙিয়ে নিয়েছি, মানিয়ে নিয়েছি, এবং শুধু তাই না, মানিয়ে নেওয়া মানে আমাদের সঙ্গে জড়িয়ে গেছে, জড়িয়ে নিয়েছি। বাঙালির শারদোৎসব বাঙালির সঙ্গে তো জড়িয়ে থাকবেই, কিন্তু অনেক অংশে, অনেক ক্ষেত্রে, আরো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যে জড়িয়ে গেছে, এরকম বিভিন্ন প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে, কিছু কথা নিয়ে, কিছু প্রশ্ন নিয়ে, কিছু উত্তরমালা নিয়ে, কিছু ইতিহাস নিয়ে, কিছু প্রেক্ষাপট নিয়ে আমরা হাজির থাকব প্রথম বাংলার পেজে প্রতিদিনকার মতো। ঠিক সেই কারণেই আবার হাজির হয়েছি প্রথম বাংলার পেজে দুর্গাপুজোর আনন্দের খোঁজ নিয়ে। কি করে আমরা দুর্গাপুজোকে একেবারে তাড়িয়ে তাড়িয়ে আনন্দের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে দেব, সেই সুলুক সন্ধানের খোঁজে কিন্তু আমরা প্রথম বাংলায় প্রায় প্রতিদিনই আসছি পুজোর আগে দুর্গাপুজোর বিভিন্ন আনন্দের খোঁজের দিশা দিতে। আজকে যে আমাদের আলোচনার বিষয়, আপনাদের কাছে সরাসরি চলে আসি। বিষয়টা হচ্ছে পুজো ভ্রমণ এখন মেট্রোয়, এক লাইন এক উৎসব। হ্যাঁ, পুজোয় কিন্তু আমাদের এবারে কলকাতার সব ঠাকুর, সব প্যান্ডেলে হপিং করতে গেলে কোন পথে আমরা নিজেদেরকে ভাসাবো? কোন গণপরিবহন আমাদের উৎসবের আনন্দকে আরো মহিয়ান করে তুলবে, আরো ব্যাপক করে তুলবে? কোনো ঠাকুর যেন বাদ না যায়, কিন্তু উপায় কি? কিভাবে যাব? তারই সুলুক সন্ধান, কিছু খোঁজ খবর, কিছু তথ্য, কিছু ডাটা নিয়ে কিন্তু আপনাদের কাছে হাজির হয়েছি। মেট্রো ধরো, নামো তাড়াতাড়ি, স্টেশন পেরোলেই ঠাকুর বাড়ি, ঢাকের শব্দ, আলো ঝলমল, পুজো দেখার মজা, মেট্রোই সফল। একদমই মেট্রো সফল। কেন বলছি মেট্রো সফল? যানজট এড়িয়ে আপনাকে অল্প সময়ের মধ্যে সব ঠাকুর এবং বাজেট করে সব ঠাকুর দেখতে গেলে কিন্তু মেট্রোর সাহায্য আপনাকে নিতেই হবে। সাহায্য কেন? মেট্রো তো আমাদের গর্বের শহরের মেট্রো। আমাদের মেট্রো তো আমাদের গর্বের। দক্ষিণ পূর্ব এশিয়ায় মেট্রো কিন্তু আমাদের গর্বের, এবং প্রথম কলকাতাতেই কিন্তু মেট্রো দক্ষিণ এশিয়ার মধ্যে চালু হয়েছিল। আর সেই মেট্রোর হাত ধরে যদি আমরা দুর্গাপুজোর আনন্দকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি, ক্ষতি কি? চলুন জেনে নেওয়া যাক কোন মেট্রো স্টেশনে নামলে আপনি কোন ঠাকুর আগে দেখতে পাবেন। একটু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। দুর্গাপুজো মানেই তো বাঙালির আবেগ, নতুন জামা আর প্যান্ডেল হপিং। কি সত্যি তো? কিন্তু এই প্যান্ডেল হপিং এর সবচেয়ে বড় বাধা কি জানেন আমাদের কলকাতা শহরের বুকে? সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। অবশ্যই প্রশাসন, কলকাতা পুলিশ ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে যে কোন কোন রাস্তা কোন কোন সময় বন্ধ থাকবে, সেটা আমরা আগের দিনই জানিয়ে দিয়েছি আপনাদের। এখন আমরা চলে আসবো সরাসরি কলকাতার এক ঝলকে। উত্তর কলকাতার মেট্রো দেখব, দক্ষিণ কলকাতার মেট্রো দেখব, একবারে মেট্রোর জোকা থেকে দক্ষিণেশ্বর, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান। এত বড় আমাদের মেট্রো স্প্যান, প্রায় 50 কিলোমিটার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন মেট্রো স্টেশনে নামলে আমরা কোন ঠাকুর আগে দেখতে পাবো? আমরা চলে যাব প্রথমেই উত্তর কলকাতার এক ঝলক মেট্রো স্টেশন। তার নাম হচ্ছে, আমরা যদি একদম সরাসরি দমদম থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত আপনার জন্য আছে একটা দারুণ রুট। শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে এখানে পেয়ে যাবেন আপনি বেশ কিছু পুজো, বিখ্যাত পুজো। তার মধ্যে রয়েছে প্রথমেই বাগবাজার সার্বজনীন। প্রায় 1 শতাব্দী প্রাচীন এই পুজো, তার ঐতিহ্য, তার প্রতিমার জন্যই পরিচিত। মেট্রো থেকে নেমেই আপনি হেঁটে পৌঁছে যাবেন এই বাগবাজার সার্বজনীনে শ্যামবাজার মেট্রোতে নামলে। পাশেই রয়েছে কুমারটুলি পার্ক, এটিও বেশ কাছে। এখানকার থিম আর প্রতিমার কারুকার্য অবশ্যই অবশ্যই দেখার মতো। কুমারটুলি সার্বজনীন, এটিও কিন্তু এই স্টেশনের অর্থাৎ শ্যামবাজার স্টেশনের কাছেই। এখানে শিল্পীদের হাতের কাজ এবং সরাসরি দেখা যায়, যে এক অনন্য অভিজ্ঞতা কিন্তু আপনি নিতে পারেন এই কুমারটুলি সার্বজনীনে। যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে শ্যামবাজার মেট্রোতে নেমে আপনি পৌঁছে যেতে পারেন। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে যদি আপনি নামেন, তাহলে আপনি পেয়ে যাবেন কোন কোন ঠাকুর, কোন কোন কলকাতার ঐতিহ্যের পুজো, বড় পুজো, নাম করা পুজো, সিমলা ব্যায়াম সমিতি। এটিও এক ঐতিহাসিক পুজো। এখানকার
সেখানকার জাঁকজমক আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। মধ্য কলকাতার পুজো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে নামতে হবে মহাত্মা গান্ধী রোডে। সেইখানে যে মেট্রো স্টেশনটি রয়েছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, সেখানে আপনি নামলেই একেবারে আমাদের শৈশব নস্টালজিয়া। কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া মানেই যে পুজোর নাম মধ্য কলকাতার মধ্যে আমরা পাই তা কিন্তু মোহাম্মদ আলী পার্ক। এই পুজোটি তার বিশাল থিম আর আলোকসজ্জার জন্য অত্যন্ত বিখ্যাত। মেট্রো থেকে নেমে একেবারে পায়ে হাঁটলেই আপনি পৌঁছে যাচ্ছেন, কয়েক পা এগোলেই কিন্তু আপনি পৌঁছে যাচ্ছেন মোহাম্মদ আলী পার্ক। পাশেই আপনি পাবেন কলেজ স্কোয়ার, একটু বাদিকে চলে গেলেই কলেজ স্কোয়ার। এখানকার লেকের ধারে আলোকসজ্জার প্রতিমার ফলন আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে যাবে এবং পুজোর আনন্দে ঠাকুর দেখা আপনার একেবারে সার্থক হয়ে উঠবে। আমরা যদি চলে যাই এবার উত্তর কলকাতা থেকে, আমরা মধ্য কলকাতা গেলাম, মধ্য কলকাতা থেকে যদি আমরা দক্ষিণ কলকাতার দিকে যাই তাহলে আমরা কোথায় কোন কোন ঠাকুর দেখব, কোন মেট্রো স্টেশনে নামবো? অবশ্যই কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশনে যদি আপনি নামেন আপনি পেয়ে যাবেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এই পুজো তার নান্দনিক থিম আর শিল্পকর্মের জন্য অত্যন্ত পরিচিত। তারপরেই আপনি পেয়ে যাবেন বাদামতলা আশার সংঘ। এই পুজোর উদ্ভাবনী থিম অত্যন্ত সুপরিচিত, আপনারা সকলেই জানেন। তারপরে যদি আপনি রবীন্দ্র সরোবর মেট্রোতে নামেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন একডালিয়া এভারগ্রিন। এখানকার পুজো আরও জনপ্রিয়, আরও সুন্দর। তারপরে আপনি পাবেন দেশপ্রিয় পার্ক। এখানকার বিশাল থিম আর লাইটিং গোটা পশ্চিমবঙ্গের কলকাতা যারা ঠাকুর দেখতে আসেন তাদের কিন্তু অবশ্যই টানে। তার পাশেই রয়েছে কিন্তু সিংহী পার্ক। এটিও একটি জনপ্রিয় পুজো যার জমকালো সজ্জা দুর্গাপুজোর ব্যাপকতাকে কিন্তু বিশাল মাত্রা দেয়। দক্ষিণ কলকাতার এই পুজো, এই সিংহী পার্কের পুজো। আপনি যদি চলে যান টালিগঞ্জে অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামেন সেখানে আপনি অবশ্যই পাবেন নাকতলা উদয়ন সংঘ। এই পুজোটিও কিন্তু তার নতুনত্বের জন্য অত্যন্ত সবার কাছে জনপ্রিয়। নাকতলা উদয়ন সংঘ। আপনি যদি আপনারা সল্ট লেকের দিকে আমরা যাই, সল্ট লেকে করুণাময়ী নামলে সেখানে কিন্তু কলকাতার মানে সল্ট লেকের খুব বড় বড় পুজো সেখানে আছে। করুণাময়ী থেকে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই সময়, যে মেট্রো স্মার্ট কার্ড কিন্তু এই সময় ব্যবহার করবেন যাতে আপনার সময় বাঁচে। সঠিক সময়ে বেরোন, ভিড় এড়াতে সকালের দিকে বা গভীর রাতে বেরোনোর চেষ্টা করুন। পিক আওয়ারে এড়িয়ে চলুন। সন্ধ্যায় মেট্রোতে প্রচণ্ড ভিড় হয়, তাই সেই সময়টা কিন্তু এড়িয়ে যাওয়া একটু বুদ্ধিমানের কাজ হবে। এবং এই মেট্রো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার পুজো পরিক্রমা সম্পূর্ণ করতে পারবেন, কোনো জ্যাম ছাড়া, কোনো ঝামেলা ছাড়া। এবং আরেকটি পুজো হচ্ছে আপনাদের বলে রাখি যে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে আপনি সাউথের দিকে যদি আমরা আরেকটু যাই, বেহালাতে খুব বড় বড় পুজো হয়, সেখানেও মেট্রো জোকারমুখী যে মেট্রো আছে সেখানে থেকে আপনারা কালীঘাট মেট্রোতে টালিগঞ্জ মেট্রোতে নেমেও কিন্তু আপনারা অটো করে চলে যেতে পারবেন। সেখানে গেলেও কিন্তু বরিশা সহযাত্রী আছে এবং চেতলা অগ্রণী আছে। সেটা হচ্ছে আপনি রবীন্দ্র সরোবরেও নামতে পারেন বা কালীঘাটে নামতে পারেন, বাঘাযতীনে নামতে পারেন। সবচেয়ে কালীঘাট এবং কিংবা বাঘাযতীনে আপনারা যদি নামেন মেট্রো স্টেশনে তাহলে চেতলা অগ্রণী, যেটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রীও বটে, সেই পুজোর পরিচালনার দায়িত্বে তিনি রয়েছেন। এরকম কলকাতায় যদি আপনারা দক্ষিণ থেকে উত্তর থেকে আপনি হাওড়াতেও বিভিন্ন বড় বড় পুজো হয়, সেই পুজো যদি আপনারা দেখতে যেতে চান তাহলে আপনারা ডাইরেক্ট স্প্ল্যানেড থেকে আপনারা হাওড়া ময়দান মেট্রোতে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে সব ঠাকুর দেখে আপনারা কিন্তু আবার সেই যে নদীবক্ষে মানে গঙ্গাবক্ষের নিচ দিয়ে যে মেট্রো লাইন গেছে সেখানেও ঠাকুর দেখে কিন্তু চলে আসতে পারেন। মানে কলকাতা শহরে এবারের দুর্গা উৎসবে আপনি একেবারে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, আপনি দক্ষিণেশ্বরে যদি আপনি চলে আসেন, দক্ষিণেশ্বরে চলে আসলে একেবারে উত্তর শহরতলির উত্তর 24 পরগনার বেশ কয়েকটা বড় পুজো আছে। ডানলপ মেট্রোতে নেমে আপনি অটো করে চলে আসতে পারেন বিটি রোড ধরে। সেখানে রয়েছে শহীদ কলোনি সার্বজনীন, উদয়ন সংঘ, জেলার সব বড় বড় পুজো। এবং আপনি পেয়ে যাবেন বেলঘরিয়া রথতলায় নওদাপাড়ার খুব বড় দুর্গোৎসব হয়, সেটা ওই ডানলপ মেট্রো থেকে খুব সহজে চলে আসতে পারবেন। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে গড়িয়া, ওদিকে জোকা, এদিকে হাওড়া ময়দান, বাঁদিকে আপনি পাচ্ছেন সেক্টর 5 করুণাময়ী, সল্ট লেকে যে মেট্রো স্টেশনগুলো আছে, বেলেঘাটাতে আপনি নামলে ওদিককার অনেকগুলো পুজো আপনি পেয়ে যাবেন। স্বাভাবিকভাবেই মেট্রোকে কিন্তু মানে একেবারে মেট্রো লাইনকে হাতে করে নিয়েই কিন্তু আপনি এবারের পুজোর প্যান্ডেল হপিং নির্বিঘ্নে করতে পারবেন, জ্যামজট এড়িয়ে
পকেট বাঁচিয়ে, সময় বাঁচিয়ে। শুধু বলবো স্মার্ট কার্ডটা কেটে নেবেন। টিকিট কাটার লাইনে দাঁড়ালে কিন্তু আপনার সময় নষ্ট হবে, আপনি যে কোনো পুজো মণ্ডপের গিয়ে ভিড়ের লাইনে পড়তে পারেন। তো স্বাভাবিকভাবেই আমরা আজকে প্রথম বাংলার পেজে আমাদের গোটা পশ্চিমবঙ্গের যারা আমাদের দর্শক রয়েছেন, বা গোটা ভারতবর্ষের যারা দর্শক রয়েছেন, বা কলকাতায় বিদেশ থেকেও যারা ঠাকুর দেখতে আসবেন, তারা কিন্তু এই যে গণপরিবহন মেট্রো লাইন, আমি প্রথমেই বলেছিলাম যে এবারের পুজোর থিম হোক আমাদের ঠাকুর দেখার থিম, ঘুরে দেখার থিম, পুজো ভ্রমণ এখন মেট্রোয়, এক লাইন এক উৎসব। আবারও বলি, মেট্রো ধরো, নামো তাড়াতাড়ি, স্টেশন পেরোলেই যেন ঠাকুর বাড়ি, ঢাকের শব্দ, আলো ঝলমল, পুজো দেখার মজা, মেট্রোই সফল। আসুন, আমাদের আলোচনা কেমন লাগলো? দুর্গাপুজোর ঠাকুর দেখার জন্য, মেট্রোকে ব্যবহার করার জন্য যে সুলুক সন্ধানের কোন মেট্রোয় নামলে কোন ঠাকুর দেখতে পাবেন তার একটা দিশা আমরা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের আলোচনা কেমন লাগলো? ভালো লাগুক বা মন্দ লাগুক, যাই লাগুক, সমালোচনা করবেন। আপনাদের সমালোচনার মন্তব্যগুলোই কিন্তু আমাদের আত্মসমালোচনায় আমাদেরকে ঋদ্ধ করবে, এবং সেই মতন আমরা আপনাদের পরামর্শে, দর্শকরাই আমাদের অভিভাবক, আপনাদের পরামর্শে প্রথম বাংলা আরো জনপ্রিয় হয়ে উঠবে আপনাদের জন্যই। আমাদের পাশে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।